إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد প্রিয় মুসলিম উম্মাহ পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা ও মোবারকবাদ গ্রহণ করুন। দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মাসব্যাপী সিয়াম, কিয়াম ও তিলাওয়াত সহ সব নেক আমলগুলোকে কবুল করুন, আমাদের গুনাহগুলোকে ক্ষমা করুন এবং আমাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতুল ফিরদাউসের বাসিন্দা হওয়ার সৌভাগ্য নসিব করুন। বিশ্বব্যাপী করোনার দুর্যোগ ও লকডাউনের মাঝেও মাসব্যাপী সিয়াম সাধনার পর আমরা উদযাপন করতে যাচ্ছি পবিত্র ঈদ উল ফিতর। আলহামদুলিল্লাহ, মুমিনদের জন্য কোনো পরিস্থিতি হতাশাজনক নয়। আমরা যখন কষ্টে থাকি তখন সবর করি, আর যখন সুখ ও প্রাচুর্যের মাঝে দিন যাপন করি তখন আল্লাহর শুকর করি। সবরও আমাদের ইবাদত এবং শুকরও আমাদের ইবাদত। সহিহ মুসলিমে বর্ণিত হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আজাবান লিআমরিল মুমিন ইন্না আমরাহু কুল্লাহু খাইর ওয়া লাইসা যাকা লিআহাদিন ইল্লা লিল মুমিন ইন আসাবাতহু সাররা শাকারা ফাকানা খায়রাল লাহ ওয়া ইন আসাবাতহু দাররা সাবারা ফাকানা খায়রাল লাহ। মুমিনের অবস্থা বড়ই বিস্ময়কর, সব কিছুই তার জন্য কল্যাণজনক। মুমিন ছাড়া এই কল্যাণ আর কেউ লাভ করতে পারে না। মুমিনের জীবনে যদি সুখ আসে সে আল্লাহর শুকর আদায় করে, আর শুকর তার জন্য কল্যাণ ডেকে আনে। যদি তার জীবনে দুঃখ আসে সে সবর করে, আর সবরও তার জন্য কল্যাণ ডেকে আনে। প্রিয় উম্মাহ, উসমানী খিলাফতের পতনের পর আজ প্রায় 1 শতাব্দী পূর্ণ হতে চলেছে। এই 100 বছরের মধ্যেই সম্মিলিত কুফফার জোট মুসলিম বিশ্বকে তাদের নেতৃত্ব মর্যাদার আসন থেকে নির্মমভাবে ছুড়ে ফেলেছে এবং তাদেরকে সহায় সম্বলহীন এক অসহায় জাতিতে পরিণত করেছে। তবে উম্মার জীবনে এই অবস্থা নতুন নয়। ইতিহাসের পুরনো পাতাগুলো উল্টোলে আমরা দেখতে পাই এর পূর্বেও একাধিকবার মুসলিম উম্মাহ এই পরিস্থিতির শিকার হয়েছে এবং আল্লাহর রহমতে তারা আবার ঘুরে দাঁড়িয়েছে। জিহাদ ফি সাবিলিল্লাহর বরকতে, আল্লাহর ইচ্ছায় তারা আবার ফিরে পেয়েছে তাদের হারানো নেতৃত্ব, সম্মান ও মর্যাদা। আলহামদুলিল্লাহ, শতাব্দীকাল ব্যাপী এই পরাজয় অসহায়ত্বের মাঝেও আল্লাহর একদল জানবাজ সিংহ বরাবরই মুসলিম উম্মার বিজয় ও পরাক্রমের নিশান জিহাদ ফি সাবিলিল্লাহর পতাকা ঊর্ধ্বে তুলে ধরেছে। বিশুদ্ধ আকীদা ও মানহাজের আলোকে তাদেরকে ধীরে ধীরে সংগঠিত করে নতুন উদ্যমে উত্থিত হওয়ার সংগ্রাম জারি রেখেছে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত স্পষ্ট ভাষায় না ঘোষণা করেছেন, লা তাযালু তাইফাতুম মিন উম্মতি ইউকাতিলুনা আলাল হক যাহিরিনা ইলা ইয়াউমিল কিয়ামাহ। আমার উম্মতের একদল লোক সত্য দিনের উপর প্রতিষ্ঠিত থেকে বাতিলের বিরুদ্ধে কিয়ামত পর্যন্ত সফলভাবে লড়তে থাকবে। আলহামদুলিল্লাহ, আল্লাহর ইচ্ছায় অবিনাশী জিহাদ ও সংগ্রামের ফলাফল আজ আমাদের সামনে স্পষ্ট হয়ে উঠতে শুরু করেছে। মুসলিম উম্মাহ আজ নতুন এক অভ্যুত্থানের প্রতীক্ষায় দিন গুনছে। আফগান, ইরাক, সিরিয়া, ইয়েমেন, সোমালিয়ায় বিজয়ের নতুন নতুন দিগন্ত উন্মোচিত হচ্ছে। জিহাদ ফি সাবিলিল্লাহর আগুন ছড়িয়ে পড়ছে পৃথিবীর এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত। দাজ্জালি মিডিয়া তাদের সর্বশক্তি ব্যয় করেও ধামাচাপা দিতে পারছে না উম্মার এই বিজয়গুলো। আলহামদুলিল্লাহ, উম্মার অভ্যুত্থানের অন্যতম একটি কেন্দ্র হলো হিন্দ তথা ভারতবর্ষ। আল্লাহর ইচ্ছায় উপমহাদেশের মুসলিমরাও আজ জেগে উঠেছে। বিশুদ্ধ আকীদা ও মানহাজের মজবুত ভিতের উপর এখানেও জ্বলে উঠছে ইদাদ ও জিহাদের দুর্নিবার আগুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিষ্ঠিত গাজওয়াতুল হিন্দের পটভূমিতে নতুন প্রজন্ম আবার উজ্জীবিত হচ্ছে বদর, উহুদ, ইয়ারমুক, কাদেসিয়া, হিত্তিন ও আইনে জালুতের বিপ্লবী চেতনায়। ইতিহাস সাক্ষী, মুমিনরা যখনই তাদের ঈমানি চেতনার মশাল প্রজ্বলিত করেছে, পরাজিত মানসিকতা ঝেড়ে ফেলেছে এবং ইদাদ ও জিহাদের পতাকা তলে সমবেত হয়েছে, তাদের উত্থান কেউ ঠেকাতে পারেনি। দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে নতুন যুগের এই আহ্বানে সাড়া দেওয়ার তৌফিক দিন এবং ইকামতে দ্বীনের এই লড়াইয়ে বুদ্ধিবৃত্তিক ও সামরিক উভয় অঙ্গনে অংশগ্রহণ করার সৌভাগ্য নসিব করুন। প্রিয় মুসলিম উম্মাহ, মাসব্যাপী সিয়াম সাধনার পর এবারের ঈদ উল ফিতর ইনশাআল্লাহ উম্মার জীবনে আলো ঝলমলে এক নতুন ভোরের সূচনা করবে। শত কষ্ট, দুর্ভিক্ষ, সীমাবদ্ধতা ও বিপর্যয়ের মাঝেও মুসলিম উম্মাহ বরাবরের মতোই ঈমান ও আখিরাতের পথে হাঁটবে। ইদাদ ও জিহাদের পথে তাদের পথ চলা অব্যাহত থাকবে। ব্যক্তিগত জীবনকে যেমন দিনের আলোয় আলোকিত করবে, তেমনি ভাবে পারিবারিক জীবনকেও বিশুদ্ধ আকীদা ও আমলের উপর প্রতিষ্ঠিত করবে। সামাজিক জীবনেও দাওয়া ও তাবলীগের পাশাপাশি নতুন যুগের নতুন আহ্বানে সাড়া দেওয়ার জন্য মুমিন ভাইদের সংগঠিত করবে। ইনশাআল্লাহ এই শতাব্দী ইসলামের বিজয়ের শতাব্দী।
এই শতাব্দী মুসলিম উম্মার হারানোর সম্মান ও মর্যাদা পুনরুদ্ধারের শতাব্দী। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কবুল করুন। প্রিয় উম্মা, করোনা দুর্যোগের কারণে আজ মুমিন ভাইয়েরা অনেক কষ্টে দিনাতিপাত করছে। এখন কেবল নিজ নিজ ঈদ আনন্দ উপভোগ করার চিন্তায় মশগুল থাকতে চলবে না। সাধ্য অনুযায়ী আশপাশের অসহায় পরিবারগুলোর খোঁজখবর নিতে হবে। এই দুর্দিনে তাদের পাশে দাঁড়াতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তৌফিক দিন। প্রিয় ভাই, আসুন রমাদানের শিক্ষাকে কাজে লাগিয়ে আমরা আগামী বছরটাকে নতুন করে সাজানোর প্রস্তুতি নেই। জীবনটাকে দিনের পথে ব্যয় করার শপথ গ্রহণ করি। আসুন অতীতের সব পাপ, পঙ্কিলতা, হতাশা ও পরাজিত মানসিকতা ঝেড়ে ফেলে নতুন করে পথ চলা শুরু করি। একামতে দিনের নতুন এই সংগ্রামে যথাসাধ্য অবদান রাখার চেষ্টা করি। নিজেকে শারীরিক, মানসিক ও বুদ্ধিবৃত্তিকভাবে প্রস্তুত করি। বিশ্বের বিভিন্ন প্রান্তে চলমান জিহাদি আন্দোলনগুলোর সাফল্য ও কামিয়াবির জন্য দোয়া করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে দিনের জন্য কবুল করুন। মৃত্যু পর্যন্ত আমাদেরকে সিরাতে মুস্তাকিমের উপর অটল অবিচল রাখুন। মুসলিম উম্মার উত্থান ও বিজয়কে ত্বরান্বিত করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন।